কটক নগরের চন্দ্রপতি সদাগরের মন্ত্রী মহাশয়, গতকাল আমরা পাত্রী অন্বেষণে গিয়েছিলাম এবং পাত্রী অনুসন্ধান স্মরণ করে আমরা চলে এসেছি। তাই আমি আজ আমার সদাগর মহাশয়কে নিয়ে আবার যাত্রা করব। তাই সদাগর মহাশয়কে নিয়ে আসতে হবে আমাকে। আতালের ধর্মার পাতালে শুকাই, সোনার কুমড়া কথা গড়াগড়ি যায়। তাই তো মন্ত্রী মহাশয় এখনো পর্যন্ত আমার কাছে নাই। কোথায় মন্ত্রী মহাশয়? বলি মহেন্দ্র মহাশয়, আপনাকে যে বললাম সেই পাত্রীর অনুসরণ করো, তাহলে অনুসরণ করেছিলাম। করেছো? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা শীঘ্রই সেইখানে যাই। হ্যাঁ হ্যাঁ। বাচস্পতি, কারণ এই দুঃখ আমি কাউকে বলতে পারছি না। তবে কোথায়
আমার সেপাই কই? হ্যালো সেপাই, নমস্কার সদাগর তুই মশাই। তখন কোথায় ছিলে? আমি আমি একটু বাজারে গিয়েছি। বাজারে গিয়েছি, ঠিক আছে। আমার মনের গতি যে ভালো নাই সেপাই। তাই নাকি? হ্যাঁ, কেন যে আমি কিছুই বুঝতে পারছি না, আজকে যে কেন আমার মনটা মলিন হয়ে গেল, আমার মাথায় কোনো বুদ্ধি কাজ করে না, কোনো বুঝতে পারছি না। সদাগর মশাই, হ্যাঁ, আমি বলি আপনি একটু ঠান্ডা মস্তিষ্কে থাকুন, অযথা অন্য কিছু চিন্তা ভাবনা না করে আপনি নিজেকে সুস্থ রাখার ব্যবস্থা করুন। কারণ অনেকক্ষণ ধরে আমি চিন্তা করছি, আমার মেয়েটা গেছে স্নানে, এখন অব্দি ফিরেনি। তাই তো, হ্যাঁ, তাহলে এখনো তারা ফেরেনি বাড়ি? কি কারো বেশ। বাড়িতে হয়তো আছে, সেটাও হতে পারে। যাই হোক, হয়তো কোনো আত্মীয়র বাড়িও যেতে পারে। ওটাই আমি চিন্তা করছি। তবে আমি এখন আসতে পারি? হ্যাঁ, আসো, কিন্তু আমি সময় সময় তোমাকে ডাকবো। ও, তোমাকে আসতে সময় হবে। সময় ডাকবে? বেশ, ঠিক আছে। হ্যালো মন্ত্রী মহাশয়, দেখছেন বাড়িটা? এই বাড়িতেই প্রবেশ করেছে, তাই তো? তাহলে ডাক দিন তো, কেউ আছে? কে গো, বাড়িতে কেউ আছো? সেপাই, আমার মনে হয় বাইরে কেউ ডাকাডাকি করছে। বাইরে কেউ ডাকাডাকি করছে? দেখো তো। বেশ, আমি যাই। যাও। কে গো আপনারা? আমরা হচ্ছি চম্পকনগরের চন্দ্রপতি সদাগর। চম্পকনগরের চন্দ্রপতি সদাগর। কিসের লাগিয়ে এখানে আগমন গো? এই যে আপনাদের বাড়িতে এসেছি, সদাগর মশাই আছে বাড়িতে? দাঁড়ান, আমি একটু জিজ্ঞেস করে আসি। সদাগর মশাই, বলো। চম্পানির অধীশ্বর, নাম তার চন্দ্রপতি সদাগর। তারপরে তিনি এসছেন আপনার গৃহে। কি আমার সৌভাগ্য, সেই শিরোমণি আমার বাড়িতে আজকে উপস্থিত হয়েছে, আমার তো আনন্দ করা উচিত। তাই নাকি? সেপাই, বলুন। তাকে সম্মান সহকারে বাড়ির ভিতরে নিয়ে আসেন। ও, তাকে সম্মান করে বাড়ির ভিতরে নিয়ে আসবো? তাই তো। আচ্ছা, দেখি, এক কাজ করেন। হ্যাঁ, বলো সেপাই, হ্যাঁ, কি খবর হলো? খবর হলো আপনাদের দুজনকে আমার সঙ্গে শ্মশানে যেতে বললো। সেপাই, শ্মশানে? হ্যাঁ। বুঝতে ভুল হয়েছে, জান, বুঝে আসেন জান। ও, আবার যাব? হ্যাঁ, হ্যাঁ। বললাম কি কি বললে? যে আপনারা দুজন আমার সঙ্গে শ্মশানে চলে যান। সেপাই, তা বলেনি, তবে তাকে সম্মান সহকারে নিয়ে আসো। ও, আদর যত্নে নিয়ে আসবো, তাই তো? মাকে তুমি চলো কিরণের বাড়ি। আচ্ছা, চলেন, সুসম্মানে আসুন, আসুন। নমস্কার সদাগর মহাশয়। নমস্কার, নমস্কার। নমস্কার সেপাই। আসন গ্রহণ করার পূর্বে আপনার সঙ্গে কয়েকটি কথা রয়েছে। কয়েকটি কথা? হ্যাঁ কি এমন কথা রয়েছে যে আসন গ্রহণ করার পূর্বেই বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। বলো দেখি। তাহলে শুনুন, আপনার ঘরে আপনার কন্যা আছে, আছে তো? তার সঙ্গে আমার পুত্রের বিবাহ দিতে চাই। কি বলছো? না সেপাই, বলুন। আমার মেয়ে এখন ছোট, তাই তো। তার বিয়ে কি করে হয়? না, এখন তো তার বিয়ে দেওয়ার বয়স হয়নি। না, তা তো হয়নি। সদার মশাই, বলুন। এই যুক্তি ছাড়া কি অন্য কিছু আছে? আছে। কারণ মেয়ে আমার ছোট, এখন বিয়ে দেবার বয়স হয়নি। তাহলে শুনুন, আপনার অজুহাতে আমার সময় করে নষ্ট, সময়
এ করার নেই। তাহলে শুনে, আপনি যদি মেয়ের সঙ্গে আমার ছেলের সঙ্গে যদি বিয়ে না দেন, তাহলে আমি জোর করে আপনার মেয়েকে নিয়ে চলে যাবো। হ্যাঁ, সেপাই বলে ফেলেন। যে বাণী বলছে সদার মশাই, আমি যদি তার প্রতিবাদ করি আমাদের হয়তো ক্ষতি হতে পারে, কারণ হতে পারে। আমরা হচ্ছি মেয়ের বাবা। মেয়ের বাবা। তা না করে তুমি এক কাজ করো, বলুন। তুমি রানীকে ডেকে নিয়ে আসো। রানীমাকে? বেশ, আমি এই মুহূর্তে যাই, রানীমাকে ডেকে নিয়ে আসি। রানীমা, রানীমা, সিপাই, ব্যাপার কি? কেন এত লোকজন? বুঝতে পারলেন না? আমাকে সদাগর বাবু বললো রানীমাকে ডেকে দিন। আচ্ছা, তা আমি আপনাকে ডেকে দিলাম। এবার আপনি সদাগর মশাইয়ের কাছে যান। এই যে সামনে। প্রণাম তবু চরণের স্বামী। দীর্ঘজীবী সুখী হয়ে থাকো। আমি তোমাকে কয়েকটি কথা বলতে চাই। কয়েকটি কেন গো? তুমি আজ আমাকে শত কথা বলতে পারো। আমি বলতে চাই, উনারা হচ্ছে চম্পল আর চিরমণি, আমাদের বাড়িতে এসেছেন। তাদের বক্তব্য হলো আমাদের যে ছোট মেয়ে বেহুলা, হ্যাঁ, তার সঙ্গে নাকি তার ছেলের বিয়ে দেবে। আমরা যদি বিয়ে না দিই তাহলে বলতে চাই যে জোর করে নিয়ে যাবে। ও মা, আজ আমাদের বাড়িতে ওই সৌদাগর বিয়ে সম্বন্ধ নিয়ে এসেছে। শোনো গো শোনো, আমাদের মেয়ে ছোট রয়েছে, এখন বিয়ে দেব না। সেটা তো আমিও বলেছি, কিন্তু সে বলতে চায় এমনি বিয়ে না দিলে তারা জোর করে নিয়ে যাবে। এটা কোনোদিন হয়? ঠিক আছে, তুমি যখন কথা দিয়ে ফেলেছো, আমার কাছে যুক্তি আছে গো। কি এমন যুক্তি রয়েছে? মেয়েদের তো পণ লাগে, তাই এমন পণ চাইবে যে পণ দিতে পারবে না, না বিয়ে হবে। তাহলে তুমি বলে ফেলো। শোনো, সর্বপ্রথমে পণ চাইবে যে তুমি বরযাত্রী নিয়ে যে যখন আসবে, যেটা দিয়ে আসবে সেটা দিয়ে সিঁদুরের পুলু বেঁধে আসতে হবে। আরেকটি পণ চাইবে যে নীল পাটের শাড়ি। ঠিক আছে, সেই শাড়ি এখানে নেই, স্বর্গে রয়েছে। সদার মশাই, বলুন। আপনার কথা মতো মেয়ের বিয়ে দিতে পারি, দেবেন? তাহলে একটি শর্তে। শর্ত? এই, আমার মেয়েকে যদি বিয়ে দিতে হয় তাহলে তোমাকে ফোন দিতে হবে। আপনি পণ নেবেন? এই, মন্ত্রী মহাশয়, বলুন সদাগর মহাশয়। বাচস্পতি সদাগর মনে হয় ভুলে গেছে। হয়ে গেছে। হ্যাঁ বলুন, আপনার মনের আশাটুকু আমি পূর্ণ করে দেবো। আমি বলতে চাই, আপনি যখন বরযাত্রী নিয়ে আসবেন সেটি একটি সিঁদুরের ফুল বাঁধতে হবে। এবং শোনো অগো, দাঁড়াও। বলো। এইভাবে বললে হবে? যখন নতুন বিহাই হবে কিছু সুর টানে বলতে হবে। কানে তো বলবো, কিন্তু আগে বলে ফেলি। হ্যালো। ওরে বানিয়া সদা গরো রে, যাদে বাইনা। বানাইয়া সদা গোরলে কি, বানিয়া সদা গোরলে জানবে না। আরে শোনো শোনো ওগো বিহাই, আমাদের বচন রে কি, আমাদের বচন রে জানবে না। বলো,
একটি সিঁদুরের ফুল যদি দিতে পারো রে বালিয়া মন্ত্রী মহাশয়, হ্যাঁ বলুন সদাগর মহাশয়। বাচস্পতি সদাগর মনে হয় ভুলে গেছে ভুলেই যে গেছে। যার ধন আতালের ধন পাতালে শুকায়, সোনার কুমড়া কত গড়াগড়ি যায়। হ্যাঁ, আর চেয়েছে সিঁদুরের ফুল। একটি ফুল দিয়ে আসবে আর একটি ফুল দিয়ে যাবে। তাহলে আমরা কি করব? ডবল দিতে হবে। তাহলে সিঁদুরের জন্ম যেখানে, হ্যাঁ হ্যাঁ, তারই ভক্ত আমি। আর একটি ফুলকে বাহা বলে ডবল দিতে পারি রে ভাই। মন্ত্রী মহাশয়, বলুন। ব্যাপার খারাপ। আমি চন্দ্রপতি সদাগর, বেশ, আমার অভাব নেই। না আর যে রাস্তা দিয়ে আমার ছেলে যাবে, একটা সিঁদুরের ফুল নিয়ে যাবে, ওই উচ্ছিষ্ট রাস্তা দিয়ে আমার ছেলে আসবে না। তার জন্য আমি কি করব? দুটি সিঁদুরের ফুল করে দেব, একটা দিয়ে যাবে আর একটা দিয়ে বিয়ে করে চলে আসবে। ঠিক আছে সদাগর মশাই, এটি মানলাম আপনি দিতে পারেন। এবার দেখি সে কোথায় পায়। কারণ ওই শাড়ি যেমন অনুমান করে না, সে দেবী ছাড়া কেউ পড়তে পারে না। ওরে অগ্নি পাটের শাড়ি আমার কি বললেন? একটি অগ্নি পাটের শাড়ি দিতে হবে। যদি পারো তাহলে বিয়ে হবে, নচেত এখান থেকে চলে যেতে পারেন। আর একটি শাড়ি কে বাহ বলে ডবল দিতে পারি রে ভাই। অগ্নি পাটের চেয়েছে, আমি অগ্নি পাটের চেয়েছি। আমি তাহলে কি দিব জানেন? কি দিবেন? আমি বরুণ পাটের ডবল শাড়ি দিয়ে দেবো। অরুণ পাটের দিবেন? হ্যাঁ, তাহলে ঠিক আছে। যখন আমি ক্রমে ক্রমে হেরে যাচ্ছি, আমি কথা দিলাম আমি মেয়ের বিয়ে দিব। দেবেন? তবে একটি কথা, কি কথা? আমি আজ একাদশী ব্রত করেছি, লৌহ কলাই সিদ্ধ করে দেবে আপনার মেয়ে। ওই লৌহ কলাই সিদ্ধ দিয়ে আমি একাদশীর পালন করব। সদাগর মশাই, এটা কোনোদিনও হয়েছে? হবে। মানব হয়েছে লোহকরা সিদ্ধ করতে পারে? হ্যাঁ হ্যাঁ পারবে, যদি সতী থাকে অবশ্যই পারবে। রানী, কি বললো গো? অষ্টগন্ধা লৌহ তণ্ডুল সিদ্ধ করতে হবে? ও মা, এই পৃথিবীর বুকে যে সতীব্রতা নারী রয়েছে সেই ছাড়া অন্য কেউ পারবে না। আমি পারবো না। তবে আমি বলতে চাই যে বেহুলাকে একবার জিজ্ঞাসা করে হোক। হ্যাঁ, কেননা বেহুলা আমাদের ঘরে সতী হয়ে রয়েছে। এ তো ঠাকুর কৃপা করলে সিদ্ধ অবশ্যই করতে পারবে। এ ভাই, বলুন সদাগর মশাই। তুমি বেহুলাকে নিয়ে আসো। বেশ, আমি যাই। আমি একটু অন্তপুরে বিশ্রাম করি। আসো।
সদাগর মশাই বলো বাবা গো, বেহুলা। তুমি অমন করে আমাকে ডেকে পাঠিয়েছো কেন বাবা? ও, না বলে তো তুমি বুঝতে পারবে না। হ্যাঁ বাবা, আমাদের বাড়িতে চম্পলার শিরোমণি এসেছেন, তার সঙ্গে আমি যে হেরে গেছি, তুমি পারবে সেই হারাটাকে আমাকে জিতাতে? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না বুঝতে বাবা। পারছো না? তুমি খুলে বলো কি হয়েছে তোমার? এই যে আমি তোমার বিয়ে সম্পন্ন করে ফেলেছি, যে আমি তোমার বিয়ে দেব, কিন্তু সে বলতে চায় অষ্টকলায় যদি সিদ্ধ করতে পারো তাহলে সে বিয়ে করবে, নচেত করবে না। এই তুমি কি বলছো বাবা? হ্যাঁ, পারবে? আমি চেষ্টা করবো বাবা গো। বেশ, ঠিক আছে বেহুলা, তোমায় আশীর্বাদ করছি, তুমি যেন পারো, আমার মুখটাকে যেন উজ্জ্বল করে রাখতে পারো। তুমি আমাকে সেই কলাই দাও। কোথায়? সদাগর মশাই কি হয়েছে? মন্ত্রীবর, আমি বলতে চাই বলুন। সে কলাই কোথায়? হ্যাঁ, আমি নিয়ে এসেছি। দেন। এই নিন। আপনারা বিশ্রাম করুন। বেশ। ওগো মা মনসা, তুমি আমায় একটিবার এই বিপদ থেকে রক্ষা করো মা। আমি আছি এই বিপদে পড়ে তোমায় স্মরণ করতে চলেছি মা। এই বিপদ থেকে তুমি আমায় একটিবার উদ্ধার করো। ওই আমায় ভুলে ও তুমি রই লে মামনসা দেবী গো, ও সতী তোরা খোমরে ওগো কোথায় আছো নাগমাতা, নাগের জননী? অগয় অধমে সন্তানী ডাকে তোমায় বিজয়া ব্রাহ্মণী। ওগো কোথায় আছো আড়ালে হয়ে এসে দেখা করো। আমি সরি গোপুরে ছিলাম এ মাগো, নামে ধরি উষা। ওগো মরিত ধামে নামাইলে তুমি মা মনসা। আমার তিন মুষ্টি বিন্দার খেলমা পুরে হইল ছাই। ওগো তবু নাহি সিদ্ধ হয় মা লোহার কলাই। আরি দেখা যদি নাহি দেবে
জীব জীবন ওগো গলার কাটুরি দিয়া মরিব এখন কোথায় রয়েছে মা একটিবারই অভাগ্নি ডাকে তুমি সাড়া দাও আছি বিপদে পড়ে আজ তোমারই স্মরণে পড়ে করেছি মা একটিবারে দেখা দাও মা তুমি একটিবারে দেখা দাও আমার তিনি মুষ্টি বিন্দারে খারে মাগো পড়ে হইল ছাই ওগো তবু নাকি সিদ্ধ হয় মা লোহার কলাই ওগো আসনে ছাড়ো পাশনে ছাড়ো ছাড়ো সিংহাসন ওগো সারিগ হইতে মধ্য থামে করব দর্শন ওগো মা তুমি কেন আমার ডাকে আজ সাড়া দিচ্ছ না মা গো একটিবারই অভাগীর ডাকে তুমি সাড়া দাও কোথায় রয়েছো মা একটিবার সাড়া দাও বেহুলা আজই তুমি কারো স্মরণে করেছো বেহুলা মাগো চেয়ে দেখো সুন্দর করে যেন আমি উনুনে জ্বালিয়েছি তাতে দিয়েছি পাতিলে মা আজ অষ্টকুণ্ডল হারে করে সিদ্ধ করতে আমি চলেছি জননী আমি যে এই কলায় সিদ্ধ করতে পারছি না মা ও ওই লোহারে অষ্টকলায় সিদ্ধ করতে পারো নাই তারই ছোটই আমায় তুমি স্মরণে করেছো বেহুলা তোমায় চিন্তা করতে হবে না বেহুলা তোমার ওই লোহারে অষ্টকলায় নিশ্চয়ই সিদ্ধ হবে আমার নাম নেই কাঁচা হাড়ি কাঁচা তুলসী দিয়ে আমার নাম নিয়ে তুমি জানি দাও নিশ্চয়ই তোমার সেই লোহারে অষ্টকলায় সিদ্ধ হবে বেহুলা ওগো মায়ের নামটি স্মরণে করি আমি অন্যান্য জানা না ওগো মায়ের নাম স্মরণে করি অন্যান্য জানা না আজ জগত জীবন কবি বন্দে বিশ্বহরি আমার কলায় গো সিদ্ধ হলো দেবেনি উলরি ধ্বনি বলুন সদাগর মহাশয় সিদ্ধ হয়েছে তো হ্যাঁ মন্ত্রী মহাশয় ভালোভাবে দেখুন এতদিনে আমি আমার যোগ্য মত পুত্রবধূ পেয়েছি তো এই বিহায় মশাই কাল বিলম্ব নাই আমি আজই আপনার বাড়িতে বর্ষজ্জা করে আমি আমার নক্ষত্রটা নিয়ে উপস্থিত হচ্ছি তাই হবে আয়োজন করুন আমি সব আয়োজন করে রাখবো বেশ মন্ত্রী মহাশয় কাল বিলম্ব নাই না শীঘ্র মতো আসুন চলুন
মহাশয়, হ্যাঁ বলুন সদাগর মহাশয়। বিয়ের আয়োজন তাড়াতাড়ি করুন বেশ। আর ডাকুন সোনাকাকে। কই গো সোনাকা, আরে ও সোনাকা। মন্ত্রী মহাশয়, স্বর্ণকার মহাশয়কে বলেছিলাম অষ্ট অলঙ্কার দিতে, দিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ দিয়ে গেছে। বেশ, সাঁওতাল ভুদর পরে তৈরি করেছিল উহবাসার ঘর, সেখানে সুতার সঞ্চার। এবার দেখো তাহলে দুই মেয়ে কি করে এই সব হস্ত পূজা দিতে পারো। সোনাকা, প্রণাম তবু সেই চরণে স্বামী। আশীর্বাদ করি তুমি সিঁদুর তোমার অক্ষয় হোক। কিন্তু পাত্রী অন্বেষণ করলে কেমন পাত্রী দেখলে আমায় বলো না গো। শুনবে? হ্যাঁ অতি উত্তম কথা বলেছ, যার এই পৃথিবীতে তুলনা নাই। তাহলে শোনো প্রিয়, শোনো, তোমার বাসনা কেন থেকে যায়? আমি কি রূপ হেরিলাম গো, রূপের মাধুরী আমি কি রূপ করতে গেলে অনেক সময় লাগে ভাই, তাই আমি সংক্ষেপে বলি। সংক্ষেপে বর্ণনা করে শোনাও। হ্যাঁ তাহলে শোনো। আরে মুখ খানা দেখি যেন পূর্ণিমার চাঁদ, আর তাহার দন্ত যে দেখি মুকুতার গাঁথনি। আরে ভয় নাহি অবসন খা কন্যা সুলক্ষণী। কেমন? সত্যি নাকি আমার বৌমা এমতো? হ্যাঁ এই মতো গুণে। দন্তখানি মুগতর গাঁথনি, হ্যাঁ গো হ্যাঁ, নয়নখানি মৃগনয়নী। দন্ত খানা যেন মুক্তার গাঁথনি, নয়ন যেন খঞ্জন নয়নী। রূপের মহিমা দিতে আমি নামি। প্রিয়ে, ভয় করো না, বেশ, তোমার উপযুক্ত বৌমা তোমায় আমি এ করেছি। তবে অগো হ্যাঁ বলো। স্বামী, আজ আমাদের ছেলের বিয়ে, বিয়ে? তবে জাতীয় কুটুম্বগণকে নিমন্ত্রণ দিতে হবে। হ্যাঁ অবশ্যই দিতে হবে। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে যতগুলো দেবতা আছে তাদেরকে নিমন্ত্রণ দিতে হবে। হ্যাঁ দাও। আমাদের জাতীয় কুটুম্বগণকে নিমন্ত্রণ দিতে হবে। হ্যাঁ দাও। তাহলে মন্ত্রী মহাশয়, বলুন সদাগর মহাশয়। আপনি বিয়ের আয়োজন করুন। বেশ, আমি আয়োজন করছি। বেশ, সময় মতো আমায় ডেকে নেবেন। বেশ। হ্যালো, তবে আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ, তাই সকলকে আমি গ্রামে গ্রামে গিয়ে নিমন্ত্রণ দেব। আপনারা সকলেই আসবেন। আরে লেহো লেহো নিমন্ত্রণ, ওই আমার চম্পলার লেহো গো। লেহো লেহো নিমন্ত্রণ, চম্পলার লেহো গো। আজি মালার হবে সুদান।
ইহার পূর্বে আমি 6টি সন্তানকে গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছি। তাই ঠাকুরের কৃপায় আমার একটি পুত্র, সকলকে ডেকেছি, সকলেই আসবেন। তাই বলছি, আরে পূর্ব পাড়ারি রে হো বন তোরা লেহ সবে আরে উত্তর পাড়ারি রে হো বনি তোরা লেহ সবে দক্ষিণ পাড়া রে হো বনি তোরা লেহ সবে সখী দাসী সকলকে বলছি, তোমরা সকলে এসেছো। এবার হ্যাঁ রানীমা, এবার সর্বপ্রথমে কোন বিধি করতে হবে আমাদেরকে? আপনি যদি না বলেন তাহলে আমরা কি করে বুঝতে পারবো রানীমা? আরে আহাই আয় টোলা পড়োশি, আরে সদাগরের বাজার বিহারে আয় আয় রে টোলা পড়োশি, সদাগরের বাজার বিহারে আয় আয় রে টোলা পড়োশি, সদাগরের বাজার বিহারে সদাগরের বাজার বিহারে, আরে সদাগরের বাজার বিহারে সদাগরের বাজার বিহারে, আরে সদাগরের বাজার বিহারে আয় আয় রে টোলা পড়োশি, সদাগরের বাজার বিহারে কলার গাছে কলা রইল, বাদুড় গেল উইরা রে কলার গাছে কলা রইল, বাদুড় গেল উইরা রে আয় আয় রে টোলা পড়োশি, সদাগরের বাজার বিহারে আরে ও দিদি, কিছু বলবে বুঝি? বাড়ি জামাই নাই, বাড়ি জামাই, বাড়িতে আরে জামাই কাউকে তো আছে? দেখতে পাচ্ছি না। বাড়ি জামাই কই? জামাই গেছে কামাই করতে। বাড়ি জামাইকে বলা হচ্ছে এখানে আসতে, অনেক বিধি কর্ম রয়েছে। এটা জামাই? ও মা শোনো, জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। আমার দিকে নজর দেবে না কিন্তু, দেবে বটে না দেবে না, তার মানে আমারও লোক আছে, যদি দেখতে পারে তো তোমাকে ঠ্যাঙাবে। জামাই বাবু গো, নাচতে হবে কিন্তু, আমার দিকে নজর দিও না। জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না।
জীবন সাগরে তুমি ডুব দিও না, তোমার কিছু হলে পরে প্রাণে বাঁচো না। আরে জৈবন সাগরে তুমি ডুব দিও না, তোমার কিছু হলে পরে প্রাণে বাঁচো না। ওগো সাঁতার দিতে জানি আমি ফায়দা করি না, ফায়দা করি না। যে যা বলে খুশি, যে যা বলে খুশি পরোয়া করি না। জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, জামাই বাবু গো আমার দিকে নজর দিও না। আরে বুকটা করে দুরু দুরু, মনটা বাজে দুরু দুরু, আমার বিয়ের লগন এলো রে, আমার বিয়ের লগন এলো রে, আমার বিয়ের লগন এলো রে, এবার বিয়ের লগন এলো রে। আরে বুকটা করে দুরু দুরু, মনটা করে দুরু দুরু, বুকটা করে দুরু দুরু, মনটা করে দুরু। বিয়ের লগন এলো রে, আমার বিয়ের লগন এলো রে, বিয়ের লগন এলো রে, বিয়ের লগন এলো রে। তাই সকলে এসে আমার ছেলেকে আশীর্বাদ করে গন্ধ ছুঁয়ে যাবেন। আরে গন্ধ ছুঁয়াবো, গন্ধ বেনে আজি গন্ধ ছুঁয়াবো বালার তাই বলছি। আরে ওই পাড়ায় আছে লক্ষ্মীন্দরের দিদিমা, ওই পাড়ায় আছে লক্ষ্মীন্দরের দিদিমা। আরে দোল বানয়ে
নদীর ঘাটে গিয়ে জল সাজতে হবে, জল কাটতে হবে। ওই ও কি ও রে বাতিরে মা জালো জালো আরে আগে আগে সনিকা চলে পিছের আরে জলে ভরিতে যাব সবে গন্ড পিয়ারি খাটে আরে বাতির ছিলিমিলি মাদলের টকা আরে জলে সাজিতে যায় রানী স্বপ্নে গা এ জলে সাজিতে মরা রে আরে পরিব পাড়ার আছে না পেতে রে গোবা তোমরা লেখনি মনি বল দেখো জলে ভরিয়া ওরিয়ে জলে সাজিব মরা হে हाय राम चला है दीदी
পাটা চুমাওয়েলা হাওলে রে হাওলে হায় রাম চলা হে দিদি हाय राम चला है दीदी पाटा चुमावेला हावले रे हावले हाय राम चला তাই কি বলছে জানো আরে মাটি খারवा करबे माथा में बन कटवा करबे घाट में माटी खारवा माटी खारवा करबे माथा में बन कटवा करबे घाट में रहे दीदी पाटा चुमावेला हावले हावले আরে রেশমি চুড়ি টাকা জোড়া কিনে দিল ওই জামাই চূড়া আরে রেশমি চুড়ি টাকা জোড়া কিনে দিল জামাই চূড়া এই চুড়ি হাতে দেবে কানে হাওলে রে হাওলে হায় রাম চলা হে দিদি পাটা दीदी पाटा चुमावेला हावले हावले ओ की हाय रे কি দিবা বলো গরু গরুর কাজ করতে পারবো না গরু গরু কি করবে গরু গাই দিব গাই বলালো না জানিলে লোয়া না রতন বেলা চাইলা পারবে ওহো তোরা ধীরে চলি রে হো আস্তে চল তোরা তোরা ধীরে চলো রে হো আস্তে চলো তারা চলিতে না পারে তারা চলিয়া পড়ে ধীরে বানায় ঘন বরিশন আবার তাদের পায়ে সোনার নপুর ধুনু বাজে তারা চলিবে না
জোরে হোগে ডেকেছি তাদের পায়ে সোনার তবে জয় বাবু নাপিতকে ডেকে তাড়াতাড়ি খেউরি করো, বিয়ের লগ্ন কেটে যাবে। আচ্ছা, এখন আমি বড্ড ঝামেলায় পড়ে গেলাম। নাপিতের নামখানা আমার তো বয়স হয়েছে, তাই আমার মনে নেই। তবে নাপিতের নাম আমি নোট করে রেখেছি, দেখি না কেন। এখন আমি প্রথম সিরিয়াল নম্বর ধরো, নাপিতের নাম ডাক করব। কোথায় রে হরে? কে কে আমার ডাকাডাকি করছে? আমি জানি না। কে আছো তুমি? আজকে এসো। কানে কম শুনতে পাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে বিয়ের লগ্ন বহে যাবে, আরে আমি কানে, আমার কানে আমি শুনতে পাই না, কালো আছে বলে। তুমি কে? আমি সদাগরের মন্ত্রী মহাশয়। আমার কাছে কেন গো? আরে নাপিতের প্রয়োজন পড়েছে। তুমি তাই- আমাকে নিমন্ত্রণ দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, নিমন্ত্রণ দেওয়া আছে। না না, আমি তোমার কথা শুনবো না, তুমি আগে নিমন্ত্রণ করো। সেসব কথা বাদ দাও, তাড়াতাড়ি এসো, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। কে আছো তুমি? আমি সদাগরের মন্ত্রী মহাশয়। হ্যাঁ, তো নাপিতকে নাম ধরে ডাকো। বেশ, কোথায় রে হরে? চড়াও গিয়া আমার একটা মুচ্চার গরু। বলেন, আমি হচ্ছি মন্ত্রী মহাশয়, আমাকে মাঠে গরু চড়াতে বলেছে। আচ্ছা বেশ, তারপর 2 নম্বর নাম খাড়া ধরে ডাকি না কেন? কোথায় রে হরাই? তোর 7 গোষ্ঠীকে পুরাই। বেশ, আই বিয়ের মণ্ডপে তোকে উচিত শাস্তি দেব। এখন আমি 3 নম্বর নামখানা ধরে ডাকি না কেন? কোথায় রে হরাই নন্দন দাস? কাট কাটিয়ে আমার ন্যাংরা ঘোড়ার ঘাস। বেশ, আমাকে ঘাস কাটতে বলেছে। তবে এখন আমি 4 নম্বর নামখানা ধরে ডাকি না কেন? কোথায় রে নরসুন্দর? নরসুন্দর, কে? আমি মন্ত্রী মহাশয়, কানে কম শুনতে পাচ্ছ নাকি? হ্যাঁ, কানে আমার কালো আছে বলে আমি শুনতে পাচ্ছি একটু কম। একটু উচ্চ কণ্ঠস্বরে আমায় ডাকো। বিয়ের লগ্ন হয়ে যাচ্ছে। বিয়ের লগ্ন? তাড়াতাড়ি এসো। কার বিয়ে আছে তোমার? লক্ষিন্দরের বিয়ে। লক্ষিন্দর? পুত্র লক্ষিন্দরের বিয়ে। লক্ষিন্দর কে? লক্ষিন্দর সদাগরের কনিষ্ঠ ছেলে। ও, তুমি তো আগে বলো নাই। বলেছি কানে তুমি কম শুনতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আমি তো আগেই শিকার হয়েছি। এটা নাপিত? মাগে ওকে মাগে। তুমি তোমার কার্য চালু করো। আমাকে বলছে এই মন্ত্রী যে কার্য চালু করো। আমার কাছে কি মেশিন আছে? আরে ভাই, যতটা মেশিন আছে আর দেখতে পাচ্ছি তো। এইটাই মন্ত্রী। এই মন্ত্রী, এদিকে আসো। বলো, আমায় কেন ডেকেছো বলো? বলেছি আজকে বিয়ে আছে লক্ষিন্দরে, তাই লক্ষিন্দরের খেউড়ি করতে হবে। খেউড়ি করতে হবে? হ্যাঁ, তাকে কামান বলে। কি বলে? কামান করতে হবে। কামান। হ্যাঁ, তুমি গান ছন্দে। কাজ করো। হ্যাঁ, আমি গান ছন্দে বলি আর নাম ছন্দে বলি, তোমার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, কি করবা বলো। দাঁড়াও, আমাকে যখন কামান করতে হবে তাহলে হ্যালো, আগে তোমাকে ও নাপিত, তুমি কোন কোন কামান জানো আমাকে দেখাও। হ্যাঁ, তুমি কে? আমি ওর সেপাই। সেপাই? হ্যাঁ সেপাই আগে? হ্যাঁ তাই? হ্যাঁ, তুমি কোন কোন কামান জানো কামানটা দেখাও।
এই জন্য করবো না। তাকে কামান আজকে শিখিয়ে দিব কেমন কামান করতে হয় আর কামান না করতে হয়। আয় মন্ত্রী বাপ বলো ওই আমি নাপিত নম্বরি ভালো কামাতে পারি। মন্ত্রীবাদ, একটু আমার আমার কথাগুলো কর্ণপাত করে শোনো। হ্যাঁ শুনছি। ও নাপিত নম্বরি আলো আর বুঝো জোরে বলো আমার সঙ্গে কথা। হ্যাঁ বলো না, হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো। আগে সাবান দিয়ে পিছে পুরি ধরি। আগে সাবান দিয়ে তারপর পিছনে হ্যাঁ বলো। পরিষ্কার করে বলো। হ্যাঁ হ্যাঁ বলো। তাই বলছি। হ্যাঁ আগে সাবান আগে সাবান দেবো, পরে আমি খুব ধরে তাকে কামান করবো। বসো বসো, আগে দেখি দেখি। আমাকে দেখাতে হবে। বসো এখানে কাজ করো। বলছি আরে মশাই আমি আরে মশাই না, না না আমি নাপিত নম্বরি। বসো। আরে আমি যা বলছি তাই শোনো। তো ঝামেলায় পড়ে গেলাম আমি। কামান যখন তুমি জানতে চাও, দেখো তো আমি আজ তোমাকে কামান শিখিয়ে যাবো। বলো, গান ছন্দ বলো, গান ছন্দ বলো। গান ছন্দের নাম ছন্দ আমি জানি না। তুমি আগে বসো। আরে ভাই আমি বসে যাবো কেমন করে? কামাবো, পরে আমি দিয়ে দেবো। দেখছি, বলো। কোথায় গেল, কোথায়? আমার পাশে এসো। এখানে বসো। আচ্ছা নাপিত, হ্যাঁ, তুমি কি কি কামান জানো? কি কি কামান, এই জন্য তো বসালাম ধরে। জানো না, নাপিতের মধ্যে হচ্ছে আমি নরসুন্দর আমার নাম। তাই তো, তুমি জানো? তাই বলো, কি কি বললে জানো? কি কি কামান জানো তুমি? কি কি কামান জানি? হ্যাঁ হ্যাঁ বেশ, বসো বসো বসো। আলতা পাটি নয়ন চুরি কামাইতে পারি। এই, আলতা বাটি কাকে বলে আবার? এটাই জিজ্ঞাসা করতাম এখন আমি। এটা কেমন কামান বলো? হ্যাঁ কেমন কামান আলতা বাটি? হ্যাঁ, তাই বলছি। শোনো, আলতা পাটি এটা বুঝলেন? হ্যাঁ বুঝতে পারছি। কি যে আলতা বাটি কামান আমি আমার বাবাও বোধহয় জানে না। জানে না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছে। আলতা পাটি যখন আমি এই খুঁটটা চালাবো, খুঁটটা, তখন এই চোখ দিয়ে দুটা চোখ দিয়ে চড় 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 করে পড়বে। কামান করতে গিয়ে চোখ দিয়ে জল পড়বে? পারে, আমার অস্ত্র অতই তীক্ষ্ণ আছে বলে তীক্ষ্ণ অস্ত্র আমি রেখেছি। আমার অস্ত্র অকার্য নাই, তাই বলছি বসো। হয়নি। ও নাপিত, ও নাপিত, কি বলে তোমার অস্ত্র অকার্য নাই? এটা এই কথা বললাম না কি বললা যে তোমার, তুমি বললা তো যে আমার অস্ত্র অকার্য নাই। আর কি কি কামান জানো? বলো, আর কি কি কামান জানি? হ্যাঁ 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 এটা
কামান দেখছেন না? না দেখুন। দেখতে ইচ্ছা জেগেছে, দেখি কেমন কামান আছে। দেখবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার অস্ত্র কই? অস্ত্রখানা কই? হ্যাঁ আছে। নিয়ে এসো। এটা কামানের নাম জানেন? আহ, আমি জানি না। শেষ কামান। শেষ আবার কাকে হ্যাঁ, বলে? ওটাই দেখাচ্ছে, ওটাই দেখাচ্ছে। ওরে মশাই, এবার আমি বুঝতে, এই, আমি না দেখলাম বলে আই। আরে লক্ষিন্দরকে কামাতে হবে না, মন্ত্রীকে কামাতে হবে। না বলতে গেলে বুঝে নিয়েছি। না, হ্যাঁ হ্যাঁ। আমি শুনবো না। আরে আমি শেষ কামান কামাবো। বসেন। আচ্ছা, দেখি তোমার শেষ কামান কোনটা আছে। আরে মশাই, আমি মন্ত্রী মহাশয়, এবার লক্ষিন্দরের কামান না হয়ে মন্ত্রীর কামান হবে। এটা কোন আইনে আছে? এই, মন্ত্রীকে কামাতে হবে না, আমাদের জামাই বাবু আছে, একে কামান করো। আরে এ বুদ্ধু আছে। ভাই, একটু বুদ্ধু আছে। আয়। না, মন্ত্রী কামাবে না। এই যে হ্যাঁ হ্যাঁ। কেন কামাবে না তুমি? এই যে লক্ষিন্দর, হ্যাঁ নাপিত ভাই, কামান তো সুন্দর সুন্দর জানো, সব শুনলাম, তবে আমাদের লক্ষিন্দরকে কামান করো। অস্ত্রগুলো দেখালে। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্টকাটে করো। ও নাপিত ভাই, তুমি তুমি বিলম্ব করছো, লগ্ন কেটে যাবে। অস্ত্র সম্পূর্ণ নিয়ে এসছো তুমি? ওই তুমি অস্ত্রখানা দেখাও না। এত ছটফট করছে কেন? ঘরে মাগি রেখে এসছো? तोरे दिन कैसा जा तोरे बौरा तोरे दिन कैसा जा तोरे बौरा बाहर कमाबा गेले रे लौआ बाहर कमाबा गेले रे लौआ फूड भूली आले रे बौरा लावा तोरे दिन জানো জানো কালকে কাকে নিয়ে আসছিল? আরে বহিন बोलाब गेले रे लौआ बहिन बोलाब बहिन বুলনিয়া বলো। गुलानिया अरे गुलानिया के बोलाब गेले रे लौआ गुलानिया बोलाब अरे बहू बना का आले रे बहिन बोलाब गेले रे लौआ अरे बहिन बोलाब गेले रे लौआ ওটা তোমার বোন ছিল, ওই যে সাইকেলে বসে নিয়ে আসছিল যে। বুলনিয়া বুলনিয়া বুলনিয়া। अरे बहू बना का आले रे बौरा কেন? এটা কি আমাকে দেখে সুর 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 করলে হবে না। এই গুলানিয়া ওদিকে তোমার সুর সুর মারিয়ে দিবে, আমাকে এদিকে সুর সুর করবা তো।
এই দাঁড়া দাঁড়াও দেখবা তুমি কামান করবে না আমাকে এই, এরকম করবা? এই শোনো না ওর মন্ত্র দেখবা মন্ত্র আকুত কুত 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 আকুত কুত কুত এ লাউয়া কামান করো। ঠিক আছে। ওলাওয়া না পিতো হে লাওয়া না পিতো হে মরি বাছা ভালো কইরা কানা হে লাওয়া লাপিতো হে লাওয়া নাপিতো হে মরি বাছার খুড়ো জ্বালা হয় না মলাইয়া মারে এটা কি কিছু খাবার ইচ্ছা করছে না? খেয়ে নিয়েছি হ্যাঁ উদর পূর্ণ করে খেয়ে নিয়েছি আর খাবো না তুমি খাড়া নিয়ে শেষ কামান দেখাচ্ছ নাকি? দাঁড়াও, এরও ব্যবস্থা করবো আমরা। হ্যাঁ, ধরে দে নাপিতকে। পালিয়ে যাবে কোথায় ওদিকে থেকে রাখো নাপিতকে সাজা দিতে হবে, উচিত শাস্তি দিতে হবে ওকে। ওকে ফাঁসি দিব বাঁধো বাঁধো, ধরে বাঁধো, ধরে বাঁধো। হ্যালো আচ্ছা আচ্ছা নাপিতকে বকশিস দাও ভালো করে নাপিত নাপিত ভাই বকশিস লিবা না বকশিস হ্যালো ঝুটটা ও নাপিত ভাই তুমি সব ভালো জাতে করে- কি খেতে ভালোবাসো কি খেতে ভালোবাসো সব চাইতে কি খেতে ভালোবাসো সব চাইতে খেতে কি ভালোবাসো শোনো আচ্ছা আচ্ছা কথা হচ্ছে যে একটু কামান করতে দাও আমাকে, কামান করতে দেবে তো? এটা তো সাবান না লাগাতে গেলে হবে না। খাবার কি নেবে সবচাইতে প্রিয় খাবার কি তোমার ওটা দিব তোমাকে খেতে দারু দারু দারু, এই এই যুগে দারু খাই মানুষ। দারু কোনোদিন প্রোটিন যুক্ত হলো তাহলে তুমি যে বলছো কি খাবে? সব চাইতে খাবার জিনিস কি জানো কি? সব চাইতে প্রিয় হলো দুধ দুধ। তো তুমি জানো না? বলো। ও তোর বারো বেতের গাভী দেব লাউয়া রে লাউয়া, লাপ্পি করে মোরে বাছার কুলো জ্বালা হয় না মলয়া গির ও মা নাপিত পালিয়ে গেল কেন নাপিতকে ডাকছি। এই 12 মাঠের গাভী, 12 মাঠের গাভীকে ও তুমি জানো না আর বলতে জানো? বাহ, বাহ। ভালো কইরা কামাইও রে। ভাল ভুলেন
হ্যালো আমার হয়েছে হ্যাঁ হ্যাঁ চলুন কোষাগার থেকে আমি দিচ্ছি চলুন চলুন না বাসায় আরে বাকি না সঙ্গে সঙ্গে দেওয়া হবে আরে অন্ত মহলে চলেন না কত বকশিস নেবেন মন্ত্রী মহাশয় হ্যাঁ তার প্রাপ্য দিয়ে বেশ। নাপিতকে নাপিত তার প্রাপ্য বিদায় দাও এই নিন ডবল প্রাপ্য আছে আপনার সদাগর কোথায় গিয়েছে সদাগর এখন বাণিজ্যে বাণিজ্যে চলে গেছে বাণিজ্যে না বাণিজ্যে কেন যাবে গো তুমি তো বলছো তুমি তো আমাকে ই করছো বাণিজ্যে যাবে আজকে বিয়ের দিন বিয়ের সজ্জায় ও নাপিত ভাই রেডি করছে আচ্ছা তোমার পোলা নিয়ে কার সঙ্গে পালিয়ে গেল যাও পালিয়ে গেছে পালিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে দেখে আসো যাও তবে মন্ত্রী মহাশয়